না বললেই নয়, রাজনীতি আমার ফাংশন না। আমি কোনো রাজনীতি করি না, আমি একটা রাজনীতি করি, সেই রাজনীতির নাম, আমার রাজনীতির নাম হলো মানুষের রাজনীতি। আগে মানুষ বাঁচাও, গরিব মানুষ যদি সুখে থাকে, এটার নামই হলো অরিজিনাল রাজনীতি। আল্লাহর কোরআন বলে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষ মারো, আহা, গাড়ির মধ্যে পেট্রোল বোমা মারা হলো, ওখানে কত গরিব মানুষ আছে, এমনও মানুষ আছে বাজান, একজন মানুষের রুজিতে একটা ফ্যামিলি চলে। কি ভাব কথা বলেন, একজন মানুষের রুজিতে একটা ফ্যামিলি চলে। ওই একটা মানুষের দিকে সন্তানরা তাকায় থাকে, বাবা বাড়ি আসবে, বাবা বাজার করে আসবে, লোকটা আগুনে দগ্ধ হয়ে গেল। বলেন, ওই বাচ্চাদের হাহাকার কে শুনবে? দুনিয়ার কোন আদালত না শুনলে মালিকের আদালতে জমা হয়ে যাবে। দুনিয়ার কোন আদালতে ফয়সালা না হলে আসমানের আদালতে ফয়সালা হবে। পৃথিবী উল্টে যাবে, আকাশ ভেঙে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কোরআন মিথ্যা হবে না, কোরআনের আইন চেঞ্জ হবে না। কোরআন বলে, বিনা কারণে তুমি যদি একজন মানুষ মারো, সে হিন্দু না মুসলমান, আল্লাহ কথা বলেন নাই, আল্লাহ মানুষের কথা বলেছেন। মানুষ, সে ধর্মেরই মানুষ হোক না কেন, যে এলাকার, যে রাষ্ট্রের, যে দেশের, যে গোত্রের, যে বর্ণের, যে কালো না ধলা, সুন্দর না অসুন্দর, ল্যাংড়া না খোড়া, বোবা না কানা, আল্লাহ পাগল না ছাগল, আল্লাহ বলেন নাই। আল্লাহ একটা কথা বলেছেন, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি মারো, হত্যা করো, তাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই অপরাধ তোমার আমলনামায় আমার আল্লাহ চাপিয়ে দিবে। না না, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যে গুনাহ, একজন নিরপরাধ মানুষ মারলে সেই গুনাহ। এরপরেই কোরআন আবার বলতেছে, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা থেকে বাঁচায় দাও, হত্যা থেকে যদি বাঁচায় দাও, তামাম ফা আহিয়ান নাস জামিয়া, তামাম দুনিয়ার মানুষ বাঁচাইলে যে নেকি আমলনামায় হবে, একজন নিরপরাধ মানুষ বাঁচায় দিলে সেই আমলনামায় নেকি হয়ে যাবে। এবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে মারামারি হইলে অনেকে ভিডিও করে, আসে না? এগুলো হলো শয়তান, এগুলোর আগে জুতা দিয়ে পিটিত, ও না সারাইয়া ভেজাল না মীমাংসা না করে ভিডিও। কি কঠিন পরিস্থিতির মধ্যে যে আমরা আসি, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক মহামারী, এটি এক নরমাল মহামারী, মনস্তাত্ত্বিক মহামারীর মধ্যে পড়ছি। এগুলো অনেক বড় মানে বিদঘুটে কাজ, আপনি কল্পনা করতে পারবেন না। মারামারি চলতে চলতে সারাই দেয়, মীমাংসা করে দেয়। আমার দেশে গ্রামে গঞ্জে এলাকা, আমার কিছু মানুষ আছে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি ঝগড়া লাগে, ফুসকায় বাধাই দেয়। এটার নাম কোরআনে বলছে, হাদিসে বলছে সুগরখোর। কি খোর? শুয়োরখোর, সুদখোর, হারামখোর, জিনাখোর আর তো সুগরখোর। কোন খোরের মধ্যে তফাৎ নাই, সবকটাই একবার হারামখোর। কি কথা কন, ঠিক কিনা? এরা মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি কোরআন না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি?
একটা গাড়ির মধ্যে আগুন লাগাই দিলেন, একজন মানুষের সারা জীবনের সম্বল ওই গাড়িটাও হতে পারে। কি কথা বলেন না কেন? অনেক কষ্ট করে একজন মানুষ একটা গাড়ি কিনে, একটা গাড়ির নাম 50 লক্ষ টাকা হতে পারে, একটা গাড়ির দাম 30 লক্ষ টাকা হতে পারে, একটা গাড়ি 70-80 লক্ষ টাকা হতে পারে। একজন মানুষের সারা জীবনের জমানো সম্পদ আপনি আগুন দিয়ে পোড়াইলেন। দুনিয়ার আদালতে আপনার হয়তো বিচার হবে না, কিন্তু আল্লাহর আদালতে রেহাই পাওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? সুযোগ নাই। মুসলমান মানুষ হওয়া লাগবে, মানুষ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? দুই দল পিডি কইরা মারামারি কইরা একজন আর একজনকে মারে কেমন জানেননি? মানুষ কুত্তায় কুত্তায় মারামারি করলো, এক কুত্তায় আর এক কুত্তারে কিন্তু মার্ডার করে না। কি করা দেখছেন? পাখি পাখি মারামারি করে, এক পাখি আর এক পাখির মার্ডার করে না, মেরে ফেলে দেয় না। গরু গরু মারামারি করলো, এক গরু আর এক গরুর হত্যা করে না, কিন্তু মানুষ মানুষে মারামারি করলে হত্যা করে। আহা এরা মানুষ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? উল্লাহ পাড়ার মুসলমান বলছিলাম হযরত ওমরের কথা। কোরআন কত ওজন, এই কোরআনের ওজন বুঝাইতে দেখা হযরত ওমরের কাছে চলে গেলাম। আবার ফিরে আসবো জায়গা মতো। হযরত ওমরের জামানায় মিশর দখল হলো। হযরত ওমর কত বড় দরজার খলিফা ছিলেন। বর্তমানে ইরান, এরপরে ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, এরপরে আপনার কি বলে কুয়েত, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, জর্দান, সিরিয়া, তিউনিসিয়া, মরক্কো, বিরাট একটা অংশে তিনি খলিফা ছিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কত বড় খলিফা জানেননি? বাংলাদেশের কয়েকশো দেশের মতো একটা দেশের খলিফা ছিলেন তিনি। আমরা দেশে অনেকে একটু ছোটখাটো নেতা হইলে তার জ্বালায় একবারে অস্থির হয়ে যাওয়া লাগে। এমন ভাবনা হয়েছে যে বিরাট বড় কিছু ছাতা মাথা হয়ে গেছে। একজন ডিসিএসপি হইলো এমন ভাব লয়ে ফেলায় যে তিনি বিরাট বড় অফিসার হয়ে গেছে। কিন্তু হাজেরা তো আমার এত বিরাট বড় খলিফা ছিলেন, ধুলার তক্তের মধ্যে বসে তাম পৃথিবী চালাইছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খলিফার দরবারে চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা আমিরুল মুমিনিন, মিশরের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হলো মিশরের মানুষ নীল নদের জোয়ার আনার জন্য প্রত্যেক বছরে একটা সুন্দরী রূপসী কুমারী নারী এনে মিশরের নীল নদের পাশে ওই কুমারী নারীটাকে নদীর পাশে জবাই দেয়। জবাই দেওয়ার কারণে যে রক্তগুলি পড়ে, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া নদীর পানির মধ্যে যাওয়ার পরে আবার জোয়ার আসে। হুজুর, মুসলমানদের দেশ এখন একজন কুমারী নারী কুসংস্কারের কারণে এইভাবে মরতে পারে না। কিন্তু মিশরের মানুষ ডাকতে বলল, এ মুসলমানরা, যদি কুমারী নারী হত্যা করতে না দাও তো পানি আইনে দাও, পানি এনে দাও, পানি। খলিফার কাছে চিঠি লিখছে, গভর্নর হুজুর, কি করে পানি আনবো আমি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি একখানা চিঠি লিখলেন, আঙ্গুল দিয়ে কাপড়ের মধ্যে চিঠি লেখছে। কালি নাই, কলম নাই, আঙ্গুল দিয়ে কাপড়ের মধ্যে চিঠি লেখছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। পাওয়ার আসেনি? জোরে বলেন আসেনি। আমার দেশে অনেকেই মাতুব্বাড়ি সরকারি বিচার সালিশ করে, মুইতেই বাবা পানি নেয় না। ঠিক আসতে কোনকে জোরে কর।
যেই বেটা মুখে পানি নাই না সে আল্লাহরে ডরাবে কি ছাতা। বিচার করতে যাবে তোর ভাবির কাছে দিয়ে আসিস। কি কথা খারাপ কিছু? দুনিয়াতে ভাবির কাছ থেকে নিয়ে বিচার করে দিলেন, কিন্তু আল্লাহর আদালতে একজন বিচারক মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক আমার মাওলার দরবারে দাঁড়াইতে হবে আব্দুল করিম রহিম। সেই দিন দুনিয়ার কোন রাজা বাচ্চা, দুনিয়ার কোন অর্থ ক্রিয়ার ক্ষমতার বিদ্যা তোমাকে রব্বে কারীমের দরজা থেকে বাঁচাইতে পারবে না, পারবে না, পারবে না। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? উল্লাহপুরের মুসলমান হযরত ওমর চিঠির মধ্যে লেখছে, আঙ্গুল দিয়ে চিঠিখানা লিখে দিলেন। গভর্নরকে বললেন, গভর্নরকে বলবে চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে যেন চলে আসে। গভর্নরের কাছে চিঠি গেল, চিঠিখানা গভর্নর নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলো। ওই যে নীল নদের জোয়ার আসলো, আজ পর্যন্ত 1450 বছর পার হয়ে গেল, নীল নদে নতুন করে জোয়ার আনার জন্য চিঠি দেওয়া লাগে নাই, কোন খুব সুন্দরী রূপসী নারী হত্যা করা লাগে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে নবীর গোলাম ওমরের কথা যদি নবীতে শুনে রে, নবীর গোলাম ওমরের কথা যদি নবীতে মানে রে, তাহলে আমার নবীর ইজ্জত কত। এই জন্য মুসা নবীকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাও। হযরত ঈসা নবী ডাক দেখ, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাইয়া দাও, উম্মত বানাইয়া দাও। না না হয়নি, আলোচনা বলেন আল্লাহু আকবার। আমরা বিনা আশায় নবীর উম্মত হইছি, আমরা বিনা আশায় নবীর উম্মত হইলাম। আযান দিছে উম্মত মসজিদে যায় না, বিনা চাওয়ায় উম্মত হইছি। রমজান মাস আসলে উম্মত তাবু টানাইয়া ঘরের ভিতরে কথা কন না।